Step Glamour Show. হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শোতে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং আজ আমাদের সাথে রয়েছে বাংলাদেশের ভীষণ জনপ্রিয় একটা রিয়েলিটি শো লাক্স সুপারস্টারের একজন মানুষ, তাকে আপনারা সবাই চেনেন, লাক্স সুপারস্টার ইয়মনা। তার সাথে আজ অনেক প্রসঙ্গ নিয়ে কথা হবে। ওয়েলকাম, কেমন আছো? থ্যাংক ইউ, অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং তোমার আমার আজকে ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে, বুঝলাম না কিভাবে। অ্যান্ড তুমি সামনাসামনি দেখতে কিন্তু ভীষণ প্রিটি, যেটা আমরা দেখা যাচ্ছে ক্যামেরায় অনেকেই বুঝতে পারিনি। সো একদম তোমার যাত্রা নিয়ে বলো। লাক্স সুপারস্টারের মতো এত বিগ একটা প্ল্যাটফর্মে তুমি এন্টার করেছো, টপ 5-এ ছিলে এবং তোমার ফাইনাল স্টেজ পারফরমেন্সও অনেক বেটার ছিল। পুরো জার্নিটা বলো। আচ্ছা, এখন পিছনে তাকালে মনে হয় যে পুরো জার্নিটা একটা ড্রিমের মতো মনে হলো, যে পুরো একটা বছর, কিন্তু তো মনে হচ্ছে এখন এসে যে এক বছর কিভাবে শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি। তো শুরুটা হয়েছিল, আমার সেমিস্টার ব্রেক চলছিল ইউনিভার্সিটি, তো তখন আমি আমার বাসায় ছিলাম। আমি এখানে একা থাকি স্টুডেন্টদের সাথে, তো খুলনায় আমার বাসা, তো খুলনাতে ছিলাম। আর আমি আমার ছোটো বোনের সাথে মানে অনেক বেশি ক্লোজ, ওই আমার বেস্ট ফ্রেন্ড। তো দুইজন আমরা আসলে মোবাইলে রিল দেখছিলাম, রিল স্ক্রল করছিলাম। তো তখন হঠাৎ করে লাক্স সুপারস্টারের যেই পোস্টার বা সামথিং একটা সামনে আসে যে রেজিস্ট্রেশন চলছে। তো আমার বোন বলছে, আপনি রেজিস্ট্রেশন কর, ভালো হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে রেজিস্ট্রেশন করে মানে এটার কোনো এক্সপিরিয়েন্স আমার নাই, টোটাল মিডিয়ার কোনো এক্সপিরিয়েন্স নাই, তো আমি কিভাবে এটা রেজিস্ট্রেশন করব। ও বলছে, আরে কর, এমনি করে রাখ। তো আমি পাত্তা দিই নাই। ও কি করলো, ও আমার ফোন থেকে পিকচার দিয়ে, আমাদের ছবি দিয়ে করতে হতো, তো আমার ছবি দিয়ে রেজিস্ট্রেশনটা করে। অ্যান্ড করার পরে একদিন, আমার মনেও নেই যে ও কিছু রেজিস্ট্রেশন করছে, আমি জানি না, হঠাৎ করে একদিন আমার ইমেইল আসে যে আমাদের একটা টাস্ক দিয়েছে, এরকম একটা ভিডিও সাবমিট করতে হবে অ্যাক্টিংয়ের। তো সেটা আমার বোন আমাকে দেখে বলে, আমি কিছু জানি না, তুই এখন ভিডিও বানাতে বসবি। অ্যান্ড ওই ভিডিওটা করে দেয় ফোনের ক্যামেরা দিয়ে, ফার্স্ট আমার অ্যাক্টিং করা। তো অ্যাক্টিংটা করে আমার খুব মজা লাগে, যে ওয়াও, ভালো লাগলো। তো এই শুরু, এরপরে তো একে একে এক একটা ধাপ। প্রথমে টপ 100-এর লাইভ অডিশনের জন্য সিলেক্টেড হলাম। তো লাইভ অডিশন দিলাম, সেখানেও আসলে অডিশনে অনেক বেশি মানে প্রশংসা কুড়িয়েছি জাজদের। তারা অনেক প্রশংসা করার কারণে হয়তো আমার কনফিডেন্সটা অনেক বুস্ট আপ হয়েছে। আমাদের আসলে 3টা সেগমেন্ট ছিল, তো 3টা সেগমেন্টের মধ্যে একটা ছিল কন্টেন্ট ক্রিয়েশন। তো আমি আবার কন্টেন্ট ক্রিয়েশনে একদমই এক্সপার্ট না। ইভেন আমার যারা সোশ্যালসে আছে তারা যদি মানে একটু চেক করে দেখবে যে আমি বছরে হয়তো 2-3টা ছবি আপলোড করি, এরকম একটা মানুষ। তো আমি একদমই কন্টেন্ট ক্রিয়েশনের মানুষ না। তো সেক্ষেত্রে ওইটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম যে আমি কিভাবে 10 মিনিটের মধ্যে একটা ভিডিও পুরা কিভাবে কি করব, এটা থিঙ্ক করা, ওইটা এডিট করা, তো সব কিছু মিলে খুব প্যানিক খাচ্ছিলাম। কিন্তু সামহাও অনেক সুন্দরভাবে হয়, তো জাজরা অনেক প্রশংসা করে। অ্যান্ড লাস্ট ছিল অ্যাক্টিং টাস্ক, তো অ্যাক্টিং টাস্কেও অনেক প্রশংসা পাই। তো ওইটার পরে না আমার সামহাও একটা কনফিডেন্স চলে আসে যে ওয়াও, আমি পারবো মনে হয়। অ্যান্ড তারপরে টপ 100-এ সিলেক্টেড, তারপরে টপ 12 বুট ক্যাম্প শুরু হয়। লম্বা একটা জার্নি। এভাবে কোথাও ক্যাম্পে গিয়ে দূরে থাকিনি, ফোন থাকতো না আমাদের কাছে। ফোন হ্যাঁ ফোন কিন্তু না, ফোন কিন্তু সিজ করা থাকতো। কয় মাসের জন্য? অলমোস্ট 6-7 মান্থস। 6-7 মান্থ একেবারে ফোন ধরতে পারবে না, আমাদের কেমন ছিল, ফোনটা হচ্ছে আমাদের ক্যাম্প কোঅর্ডিনেটর যে তার কাছে থাকতো, আমাদেরকে প্রতিদিন 1 ঘন্টার জন্য ফোনটা দেওয়া হতো। হ্যাঁ, ফ্যামিলির সাথে কথা বলার জন্য। তো ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতে ঢোকাই হতো না। সোশ্যাল মিডিয়া কি হচ্ছে পৃথিবীতে, বাংলাদেশে কি হচ্ছে কিচ্ছু জানতাম না এরকম। কিন্তু একটা দিক থেকে ভালো, এত ব্যস্ত থাকতাম, সকাল থেকে একদম ভোরবেলায় শুরু হতো রাত পর্যন্ত। তো এত ব্যস্ত থাকতাম আসলে ফোনটা ধরার টাইমটা থাকতো না। আর যখন পেতাম ওই যে বাসায় একটু কথা বলে আবার ফোন জমা দিয়ে দিতাম। পরিবার ছাড়া ইভেন ক্লাসেও যাওয়া হতো না, পুরো জীবন একদিকে চলে গেছে। পুরো জীবন লাক্স সুপারস্টার কেন্দ্রিক আর কি। সেমিস্টার ড্রপ ছিল, মানে সবাই যারা ছিল সবারই পড়াশোনা বন্ধ ছিল আর কি এই সময়টা। কি হলো তারপরে তো টপ 12-এ আসলাম, আস্তে আস্তে এক একটা ধাপ পেরোচ্ছি। টপ 8, টপ 8, টপ 5, অ্যান্ড এটা তো আসলে আমি মনে করি অনেক বিগ অ্যাচিভমেন্ট আসলে টপ 5টা। তো স্টেপ প্রেজেন্ট গ্ল্যামার শো থেকে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। Step Glamour Show. Step is our mistress.
Super high, super fit. Step, 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 super hit. Step Glamour Show. Glamour Show. বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শোতে। আপনাদের সাথে আছি আমি তমরশি। তারপরে চলে যাচ্ছে আমাদের আজকের আড্ডায়। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। এবার তোমার লাইফস্টাইল দিয়ে জানতে চাই। অনেকে এখনো তোমাকে নিয়ে সম্পূর্ণ জানে না, কারণ তুমি মাত্র এসেছো। Yes. তো তুমি আসলে কোন ধরনের খাবার খেতে ভালোবাসো, কোন ধরনের পোশাক পরতে ভালোবাসো? আমি একদম সাদামাটা খাবার খেতে খুব পছন্দ করি, ভাত, গরুর মাংস, আলু দিয়ে তরকারি। দেখে মনে হচ্ছে না যদিও। না, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ যে যে জেনেটিক্যালি ব্লেসড, বাট স্টিল আমি অনেক খাই এবং আচ্ছা। আমার খেতে অনেক ভালো লাগে। আমার এই যে সাদামাটা খাবার একদম ডাল, ভাত, গরুর মাংসর তরকারি, এগুলো আমার খুব পছন্দ। ওকে, আর লাইফস্টাইলের ক্ষেত্রে, ফ্যাশনের ক্ষেত্রে কি ধরনের পোশাক পছন্দ করো বা কোথা থেকে শপিং করতে ভালোবাসো? আমি ট্রেডিশনালও পছন্দ করি, আবার ওয়েস্টার্নটাও পছন্দ করি। ট্রেডিশনালের মধ্যে শাড়ি খুব পছন্দ আমার, আর হচ্ছে এটা লাক্স সুপারস্টারেও বলা হয়েছে যে শাড়ি অনেক পছন্দ। আর ওয়েস্টার্ন মোটামুটি পরা হয়। ওকে, এই তো। শপিং করো কোথা থেকে? আমি বিভিন্ন জায়গা থেকে, আসলে অনলাইন থেকে বেশি করা হয়, এছাড়া যমুনা ফিউচার পার্ক যেহেতু ওটা আমার কাছে, ওকে, এরকম। তো লাক্সে সেই 6-7 মাস কোনো শপিং করতে পারোনি? শুরুর দিকে অনেকটা করা লেগেছিল। যখন আমরা বুট ক্যাম্পে যাই তো আমাদের একটা লিস্ট দিয়ে দেয় যে এই জিনিসগুলো আনতে হবে, তো তখন একটা বড় শপিং করা হয়েছে, তো সেটা করে আবার অনেক দিন গ্যাপ পড়েছে। কত টাকার শপিং করেছিলে সে সময়? এটা বলতেই হবে? না মানে আমরা জানতে চাই আসলে একটু- কত খরচ হয়েছিল। অনেকটাই হয়েছে, কারণ অনেক কিছু কেনা লেগেছে, তো যেমন হিলস অনেকগুলো লেগেছে, জুতা, তারপরে বিভিন্ন কালারের প্যান্টস, সবকিছু মিলে একটু বাট একটা এখন ভালো। তো তোমাদের ভালো হয়েছে, ধরো আর কিনতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, exactly. আর কয়েক বছর না কিনলেও আমার মনে হয় তোমাদের হয়ে হ্যাঁ, যাবে। মেকআপের ক্ষেত্রে কোন কোন ব্র্যান্ডের মেকআপ তোমার পছন্দ বা কেনা হয়েছে? আমি আবার ড্রাগ স্টোরও ইউজ করি, একটু হাই এন্ড ব্র্যান্ডও ইউজ করি, মানে সব মিলে আমার কাছে মনে হয় যে যেটা আমার স্কিনে ভালো স্যুট করছে, ডাজন্ট ম্যাটার এটা ব্র্যান্ডের হতে হবে বা নন ব্র্যান্ড, তো এভাবে ভালো মিলে কিছু ইউজ হতে করা হবে। হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে পোশাকের ক্ষেত্রে একটা বড় ধরনের আমরা সবসময় চেঞ্জ দেখতে পারি উইনার হওয়ার আগে এবং পরে। অনেক আগে হয়তো তুমি এক ধরনের পোশাক পরতে, এখন একটা প্রপার গ্রুমিং আছে, এখন অন্য ধরনের পোশাক পরছো। নিজেকে আসলে কতটুকু রেট করবে এখানে, বা কি কি পরিবর্তন এসেছে পোশাকে? আমি বলবো না তেমন একটা, কারণ আমি আগেও যেরকম ধাঁচ মেনটেন করতাম, কারণ আমি বুঝি যে এটাতে আমাকে ভালো লাগে, তো সেটাই সেরকমই পরার চেষ্টা করি। হয়তো লাক্স সুপারস্টারে যেটা হয়, ওখানে তো আমাদের স্টাইলিস্ট থাকে, তো উনি আসলে সবার ড্রেসগুলো ঠিক করতেন তখন। আর এখন তো আমাদের মানে আমরা নিজেদের মতো করে আমাদের রেডি হতে হচ্ছে, তো আগেও আমি যেই প্যাটার্নে পরতাম আমার মনে হয় কাইন্ড অফ এখনো সেই প্যাটার্নেই পরি। এখন শুধু একটু বেশি খেয়াল রাখি নেল পলিশ দিলাম কিনা, চুলটা ঠিক আছে কিনা, এত খেয়াল আগে রাখা হতো না। ওকে, সো এখন এগুলোর প্রতি একটু বেশি খেয়াল হ্যাঁ। রাখছো। পোশাক নিয়ে জানলাম, তোমার স্কিন নিয়েও জানলাম, এবার একটু বলো স্কিন কেয়ারে কি করো, বিকজ তোমার স্কিন খুবই ভালো মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপু। আমার এটা নিয়েও একটা ছোট মজার ঘটনা আছে। আচ্ছা। সেটা হচ্ছে আমি এই যে বললাম না খুব মুভি সিরিজ দেখা পাবলিক, একদমই মানে নিজের প্রতি কেয়ারিং ছিলাম না, তো আলহামদুলিল্লাহ আমার স্কিনে কখনো কিছু হতো না, তো আমি এটা মানে একদম টেকেন ফর গ্র্যান্টেড করেছিলাম যে কিছু তো হয় না, যা খুশি তাই। এরকমও আছে, আমি আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, আমি হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি। ওকে, তো লাক্স সুপারস্টারে যেহেতু টানা মেকআপ করতে হতো এভরিডে, তো এইটা করার কারণে মানে এর আগে তো আমি এত টানা মেকআপ করিনি, তো ওইটা করার কারণে আমি তো ঠিকভাবে ক্লিন করতাম না, তো স্কিনে আসলে প্রবলেম দেখা শুরু হয়, ছোট ছোট বাম্পস, এবং আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে যে আল্লাহ কি হলো। ওই টাইম থেকে আসলে আমি একদম ঘেটে ঘেটে যতটা করা যায় যে ডাবল ক্লিনজিং, ওই টাইমে আর কি মাথায় এসেছে যে একটা আসলে কিছু এগুলো করা উচিত। ভালো হয়েছে তোমার হ্যাঁ, জীবনে। হ্যাঁ, এই যে এখন আর কি একটু প্রপার ক্লিন করা। তারপরে কিভাবে খুবই clean করো? basic। আমি আসলে কোকোনাট অয়েল ইউজ করি, কোকোনাট অয়েল দিয়ে পুরো মেকআপটা ক্লিন করে এরপরে হচ্ছে আমার রেগুলার ফেস ওয়াশ ইউজ করি, আর খুবই বেসিক, যেমন সানস্ক্রিন এটা একটু প্রপার ইউজ করি, আর হচ্ছে Moisturizer? ময়শ্চারাইজার, আর হচ্ছে একটা সিরাম। এই তো। চুলের যত্নে কি করছো? আল্লাহ আমাকে চুলের কিছু টিপস দেন আপু, আমার চুল একদম
পড়তে পড়তে শেষ হয়ে আমার চেয়ে যাচ্ছে। বেশি আছে এখনো তোমার মাথায়। আরো হচ্ছে এই যে 1 বছর ধরে যে স্টাইলিং হিট দেয়া সবকিছু মিলে আসলে সবে তো শুরু হলো, তোমার সামনে তার মানে চুল আসলেই থাকছে না। না মনে হচ্ছে না, চুলটার কেয়ার করতে হবে এখন। ওকে, সো এখানেও তুমি কোকোনাট অয়েল ইউজ করতে পারো, যে একটা টিপস সবাই দিয়ে দিল দর্শকেরা। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে যে একটু লিখলো আর কি কোনটা ইউজ করলে ভালো কোকোনাট হবে। অয়েল। ওকে, সো অনেক প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে, এবার আসি পায়ের যত্নে। লাক্সে থাকতে নিশ্চয়ই অনেক হিল পড়তে হয়েছে, প্রতিদিন কয় ইঞ্চি হিল পড়তে হতো? 4-5 ইঞ্চ তো পরাই হতো, মানে আমি একদম স্নিকার গার্ল। হ্যাঁ, আমি স্নিকার্স পরতে অনেক পছন্দ করি, খুব কমফোর্টেবল ফিল করি। বাট লাক্স সুপারস্টারে গিয়ে আসলে এই যে হিল পরার একটা প্র্যাকটিস হয়েছে, অ্যান্ড সর্বোচ্চ মনে হয় যে 6 ইঞ্চ পড়েছি ফাইনালে সেটা। ওকে, জাস্ট নিজেকে একটু টল দেখানোর জন্য, হ্যাঁ, সুন্দরভাবে নিজেকে প্রিপেয়ার করার জন্য। পা ব্যথা করেনি? পা ব্যথা তো করতো ইভেন, কিন্তু ফাইনালের মঞ্চে আসলে কি হয়েছে যে এত টেনশন সবকিছু নিয়ে, এত অন্যরকম একটা মোমেন্ট, তখন পায়ের কোথায় ব্যথা করছে এটা আসলে আর মাথায় থাকেনি। ওকে, সো পা ব্যথা তখন করেনি, না। বাট অন্য সময় ঠিকই পা ব্যথা করতো। যখন পা ব্যথা করতো তখন কি করতে? পা ব্যথা করলে আসলে পা কি হতো, সারাদিন হিল পরে থাকার কারণে যখন রুমে এসে হিলটা খুলতাম দেখি আঙ্গুলগুলো এরকম কেমন জানি বাঁকা হয়ে অটো আছে। বারবি লেগ হ্যাঁ, হয়ে গেছে। পুরা বারবি লেগ। তো ওইটা আমার একটা মুভ স্প্রে দিয়ে একটু পাটা ও। ডলতাম। সো তোমাদেরকে এই- মুভ স্প্রে নিয়ে যেতে বলেছিল যে? আমি তো নিয়ে গিয়েছি Okay, মাতব্বাড়ি so করে, তারপর সবাইকে সেটা শেয়ার দিতে হয়েছে। দিতাম যার লাগতো দিতাম আর কি। সো তুমি হচ্ছে তোমার কন্টেস্টেন্টের মধ্যে মেডিকেল শপ, সবাইকে সার্ভিস কাইন্ড অফ আমার কাছে হ্যাঁ মেডিকেলের ইকুইপমেন্ট অনেক আছে, যে গ্যাসের ওষুধ এটা না তুমি পা। পড়াশোনা কি মেডিকেল নিয়ে আমি করছো? ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, Okay. বাট আমার ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার। দ্যাটস ওয়াই তুমি সবার ডক্টর হয়ে গেছিলে। হ্যাঁ একদম, আমার আলাদা একটা মেড ব্যাগ আমি সাথে করে নিয়ে গেছি। স্যার, তুমি যেহেতু বলছো যে তুমি একজন স্নিকার গার্ল, সবসময় তোমার হচ্ছে একটু কমফোর্টেবল জুতো পরতে হ্যাঁ। পছন্দ করো, বাট লাগছে তোমাকে হিল পরতে হয়েছে, যেটা অবভিয়াস। বাট এখন তো সময় পেলে তুমি একটু স্নিকার্স বা একটু কমফোর্টেবল জুতো পরতে পছন্দ করো। না এখন না এটা একটু চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা। যেমন এখন এত পুরো একটা বছর হিল পড়তে পড়তে এখন আমার মনে হয় যে আমি হিলেই কমফোর্টেবল। সো এইটাও একটা গুড চেঞ্জেস। হ্যাঁ গ্রেট। তুমি যখন তুমি একটু দেখা যাচ্ছে স্নিকার্স বা একটু কমফোর্টেবল জুতার কথা চিন্তা করো, তখন কি কখনো বাংলাদেশের একটা ব্র্যান্ড আছে স্টেপ, সেই ব্র্যান্ডের কোনো কিছু পড়েছো বা দেখেছো? স্টেপের তো আমার আম্মু অনেক পরে, আমারও পরা হয়েছে, কমফোর্টেবল একদম ফ্ল্যাট ওয়্যার গুলো অনেক Okay, কমফোর্টেবল। সাধারণত কোন অকেশনে তোমরা স্টেপের প্রোডাক্ট পছন্দ করো, বাসায় না বাইরে গেলে বা ঘুরতে গেলে? আমার আম্মু স্পেশালি বাইরে গেলে অনেক সময় পরে, আমি ইউনিভার্সিটিতে অনেক সময় পড়তাম যে নর্মাল ক্লাস আছে একটা ফ্ল্যাট পরে চলে গেলাম, এছাড়াও বাসায় যে স্যান্ডেল টাইপের যেটা ওটা পরা হয়। ওকে, সো তোমার জন্য স্টেপের পক্ষ থেকে আমি একটা গিফট এনেছি, যেহেতু তুমি আজ থ্যাংক ইউ এসেছো। আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। থ্যাংক ইউ তমা আপু, অ্যান্ড আই লাভ স্টেপ, আই এম উইথ স্টেপ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আজকের এই আয়োজনে আসার জন্য। অনেক ব্যস্ততা যাচ্ছে আমরা জানি, কারণ অনেক তোমাদেরকে এখন প্রেশারে রাখছে পুরো মিডিয়া, এই শ্যুটের জন্য, এটার জন্য, ওটার জন্য। আর তারপরে এসেছে, অনেক ভালো লাগলো। আমাদের দর্শক যারা আছে তাদের কিছু বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সেটা আমরা যারা লাক্স সুপারস্টার থেকে মাত্র বের হয়েছি সবাই একদম নতুন, আমাদের ইচ্ছা আছে অনেক ভালো ভালো কাজ করার, তো সেটা যেন করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন এবং সব সময় ভালোবাসবেন, এটাই। দর্শক, স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শো থেকে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর চলে যাবো কোনো একটা শোরুমে আপনাদেরকে নতুন নতুন কালেকশন দেখাতে। আমাদের সাথেই থাকুন। Step Glamour Show. Glamour Show. Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step Slide number 1. Step Glamour Show. Glamour Show.
আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুল ইসলাম, স্টেপের শোরুম শেওড়াপাড়া ব্রাঞ্চ। আমি ম্যানেজার পদে আছি। তো স্টেপের এবছরে অনেক নতুন কালেকশন আসছে, স্লাইড আসছে অনেকগুলো, যেমন এই স্লাইডটা একদম নতুন আসছে, এটা নতুন সোল, আউটসোল ইনসোল খুবই ভালো, খুবই কমফোর্ট। তারপর স্লাইডের আরও অনেক ভেরিয়েশন আসছে, যেমন এগুলো একদম নতুন আসছে, এই যে এখানে অনেক কালেকশন আসছে এবছর। তারপরে যে বেল্টের ভিতরে এগুলো একদম নতুন আসছে, এগুলো পিছে বেল্ট, এগুলোর কালার আছে, এই যে সোল ইনসোল আউটসোল দুটোই সুন্দর, দুটো কালার আছে এটার ভিতরে। এগুলো পাঞ্জাবির সাথে খুব ভালো যায়। এই যে লোফার আছে নতুন নতুন কালেকশন, এই যে লোফারটা খুবই ভালো মানের। এই প্রোডাক্টটা আমাদের রানিং প্রোডাক্ট, একদম অরিজিনাল লেদার, সোলটা খুবই ভালো মানের, এটা টিপিআই সোল খুবই ভালো, এটার সাথে এগুলো একসাথেই আসছে, খুব ভালো যাচ্ছে, ক্যাজুয়াল প্রোডাক্ট। তারপর এই লোফারটাও খুব ভালো যাচ্ছে। তারপর এই স্যান্ডেলটা আসছে ঈদ উপলক্ষে, এটা ইনসোলটা খুবই সফট, আউটসোলটাও খুব ভালো, খুবই আরামদায়ক, এটা রেগুলার ইউজের জন্য খুব ভালো। তারপরে একটা স্লিপার আছে 2 ফিতার, এটা অরিজিনাল লেদার, খুব ভালো, আউটসোলটাও ভালো ইনসোলটাও ভালো, খুবই সফট। তারপর এটা আছে, এটাও নতুন আসছে, এটাও হজযাত্রীদের জন্য খুব ভালো, খুব সফট, রেগুলার ইউজ করা যায়। The camera show. Step. Step. The camera show. Step. 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 Ooh. Step. Step. রানিং শো আছে যে এখানে অনেকগুলো, এই যে এগুলো খুব ভালো, স্নেকারগুলো খুব সুন্দর, এই যেগুলো খুবই লাইট ওয়েট, একদম কমফোর্টেবল, রেগুলার ইউজ করা যায়। তারপরে এটা এই স্নেকারটা একদম নতুন, নিউ অ্যারাবিয়াল, একদম লাইট ওয়েট, ভিতরটা খুব ইনসোলটাও খুব সফট, পরে খুব আরাম। এটারই 2টা কালার আছে, এটারও 2টা কালার আছে, খুবই আরামদায়ক। আর এটা আছে ওয়াটার প্রুফ, বৃষ্টি কাদার জন্য খুবই আরামদায়ক, এটা খুবই সফট, পাঞ্চ করে, এটা পরে হাঁটলে পাঞ্চ করে। The camera show. Step. এই যে এটি একটু মেডিকেট স্টাইল, এটা খুবই সফট, ইনসোলটা খুবই আরামদায়ক, আউটসোলটাও খুব ভালো মানের, একদম লাইট ওয়েট, রেগুলার ইউজ করা যায়। যাদের পায়ে একটু ব্যথা থাকে, এটা পরলে ব্যথা থাকবে না, খুব আরাম পাওয়া যাবে, সারা বছর চলে, এগুলো অফিস করে মানুষ রেগুলার পরে। এই প্রোডাক্টটা আপনার খুবই কমফোর্টেবল, আরামদায়ক, প্রাইসটাও রিজনেবল, খুবই সফট, ঈদ কালেকশন। এটা প্রত্যেকটা প্রোডাক্টই কমফোর্টেবল এবং প্রাইস রিজনেবল, একদম রেগুলার ইউজ করলে 1 বছর ইউজ করা যায়। স্লাইডের কালেকশন আছে বাচ্চাদের নতুন, পিঙ্ক কালার সুন্দর, এটা মেয়েদের। বাচ্চাদের এই আইটেমগুলি খুবই সুন্দর, এই যেগুলো নতুন আসছে, এটা পাঞ্জাবির সাথে যায়, তারপরে এটাও পাঞ্জাবির সাথে খুব ভালো যায়, একদম লাইট ওয়েট, রেগুলার ইউজের জন্য খুবই ভালো। 0 সাইজ বাচ্চাদের জন্য এবছর বেল্টালা কিছু আইটেম আসছে, খুবই সুন্দর, একদম হালকা, বাচ্চারা বাসায় পড়তে পারবে, বাইরে পড়তে পারবে, খেলাধুলা করতে পারবে, খুব ভালো প্রোডাক্ট। The camera show. Step. Step. The camera show. Step. 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 Ooh. Step. Step. এদিকে এগুলো আছে রেগুলার প্রোডাক্ট, রেগুলার ইউজের জন্য খুবই ভালো। স্টিভের এই কালেকশনগুলো আমাদের রেগুলার প্রতিনিয়ত সেল হচ্ছে, এগুলো লংজিভিটি খুবই ভালো এবং কমফোর্টেবল, সোলটা খুবই ভালো, এই যে সোলটা ক্রেপ সোল, আউটসোল ইনসোল দুইটাই খুব ভালো। তারপর এই যে এগুলো আছে একদম নতুন ঈদ কালেকশন, এটার ইনসোলটা খুবই সফট, আউটসোলটাও খুব ভালো, টিপিআই সোল খুবই ভালো মানের, কাজটা একটু গর্জিয়াস আছে, এগুলো রেগুলার ইউজ করা যায়,
প্রত্যেকটা স্লিপারের প্রাইস একদম রিজনেবল, খুবই সফট। তারপরে এই যে গোগাল, যেটা আমাদের স্টেপের দিয়ে শুরু, এই প্রোডাক্টটা আমাদের এখানে শোরুমে রেগুলার সারা বছর আপনি পাবেন, খুবই আরামদায়ক, বাসায় বাহিরে সব জায়গায় পরা যায়। এটার 2-3টা কালার আছে। তারপর একটা প্রোডাক্ট আছে জেন্টসের, এটা পাঞ্জাবির সাথে পরা যায়, যে কোনো লোকে যে কোনো জায়গায় পরে যাওয়া যায়, এটা খুবই আরামদায়ক। তারপর এটা আছে পাঞ্জাবির সাথে পরা যায়, একদম রিজনেবল প্রাইস, একদম রিজনেবল, একদম নতুন আসছে, এটা খুবই সুন্দর। এটার 2টা কালার আছে।